হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে খুব দুঃখজনক একটা ব্যাপার আমার সাথে হয়েছে। আমি এখন এতদিন বাড়িতে ছিলাম, ফিশ কিপিং করছিলাম, মাছ সব ভালো ছিল, খুব ভালো ছিল। রিসেন্ট একটা জায়গায় জবের জন্য আমাকে বাইরে যেতে হয়েছে। ওকে, তো এখন থেকে বাইরেই থাকতে হবে। তো যাই হোক, রিসেন্ট আমি 31 তারিখ বাইরে গেছিলাম। তারপর আমি এলাম এখানে 3 তারিখ। তো 31 থেকে 3 তারিখ হচ্ছে 4 দিন। তো 4 দিনের মধ্যে এসে দেখি আমার এই অ্যাকোরিয়ামের মধ্যে ম্যাক্সিমাম মাছ অবস্থা খারাপ হয়ে গেছে, মাছের বার্ন হয়ে গেছে, অ্যামোনিয়া বার্ন হয়েছে, ফাঙ্গাস বার্ন হয়েছে। তো এগুলো হয়েছে। তো ফাঙ্গাস বার্ন নয়, ফাঙ্গাস অ্যাটাক, অ্যামোনিয়া বার্ন এগুলো হয়েছে। তো ওভারঅল জিনিসটা হয়েছে যে আমি যেদিন আমি এলাম এখানে, এসে দেখছি একটা মাছকে আমি খুঁজে পাচ্ছি না। আর মাছের অ্যাবনর্মাল মুভমেন্ট সবার, এতদিন আমি ছিলাম কোনো অসুবিধা ছিল না। এবার আমি এখানে এসেছিলাম, এবার এই যে মাছগুলোকে দেখার আমার ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলাম। ও একা বাড়িতে পুরো সামলাতে হয়, ওরও অতটা মানে অসুবিধা ছিল। আর একটা জিনিস হচ্ছে, ও ফিশ কিপিং ব্যাপারে কিচ্ছু জানে না। আর সেই জন্য ওকে যা যা বলা হয়েছিল যে হিটার চালিয়ে দিবি, পাম্প চালিয়ে দিবি, হতো। তো ওগুলো করেছিল। এবার যেটা ঘটনাটা ঘটেছিল আমার এই অ্যাকোরিয়ামে এখন হিটারটা লাগিয়েছি। তো ওই হিটারটায় কী হয়েছিল যে হিটারের যে প্লাগটা থাকে, ওই প্লাগটা লুজ ছিল। তো সেই জন্য হিটারে মানে পিনের মধ্যে পিনটা তো ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সুইচ অন করার পরে হিটার আর জ্বলেনি। তো জল টেম্পারেচার পুরো লো হয়ে গেছিলো। তারপর জলের মধ্যে অ্যামোনিয়া তৈরি হয়েছিল। এবার অ্যামোনিয়াটা কী করে হয়েছিল, ট্যাঙ্ক যখন সাইকেল ছিল, ঘটনাটা ঘটেছিল যে ও বলছিল আমার মাছ মরতে শুরু করেছে, খাবি খেতে শুরু করেছে। আমি ওকে বলেছিলাম কিছুটা জল ফেলে দে, দিয়ে আবার নতুন জল। ও কি করেছিল, ও অ্যারাউন্ড 90 to 95% জল পুরো চেঞ্জ করে দিয়েছিল। তো তাতে কি হয়েছে, আমার যে ব্যাকটেরিয়া কলোনি, ব্যাকটেরিয়া সাইকেলটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। তার জন্য ট্যাঙ্কে অ্যামোনিয়া হয়েছে। এবার অ্যামোনিয়া হয়েছে, মাছ মরতে শুরু করে দিয়েছে। আপনাদের আমি দেখাবো কি কি করেছি, কি কি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মাছের এরকম অবস্থা, মাছের এই যে বার্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুভমেন্টে, মাছ মারা গেছে, সেগুলো আপনারা দেখবেন। তো আমি এলাম বাড়িতে, এসেই দেখছি এরকম অবস্থা, শুরু করলাম। এবার কি করব, সঙ্গে সঙ্গে যেটা করলাম সেটা হচ্ছে যে ট্যাঙ্কের জল ফেলে দিলাম। দেখলাম প্রথমে আমি এসে সত্যিই বুঝতে পারিনি, প্রথমে অ্যামোনিয়া বার্ন ছিল। আমি ভাবলাম ফাঙ্গাল ইনফেকশন, কারণ সব কটন যে ডিজিজটা হয় না, ওই ডিজিজটা হয়ে গেছিলো মাছের, তুলোর মতো সব হয়ে গেছিলো লেজের দিকগুলো। তো আমি ফাঙ্গাল ইনফেকশন ভেবে আমি ফাঙ্গাসের ট্রিটমেন্ট শুরু করি। তারপর আমি যখন এসে একটু ফ্রেশ হলাম, ঠিকঠাক হলাম, তবে যখন ভালোভাবে দেখি তখন দেখছি এটা তো অ্যামোনিয়া বার্ন। তো অ্যামোনিয়া বার্ন প্লাস ফাঙ্গাল ইনফেকশন দুটোই একসাথে হয়েছে মাছের। এবার কি করতে হবে, আমি কি করলাম, আমি এবার সঙ্গে সঙ্গে অর্ধেক জল ফেলে দিয়ে মেথিলিন ব্লু দিয়ে চার্জ করলাম। প্রথমে তার আগে ম্যাগনেসিয়াম পারম্যাঙ্গানেট বা পিপি দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম। পিপি ট্রিটমেন্ট করার পর দেখলাম যে মাছের কিছুটা ঠিক আছে, হিটার চালিয়ে দিয়েছিলাম এবং ওটাকে কি বলে পাম্প চালিয়ে দিয়েছিলাম। তো পিপি ট্রিটমেন্টের পর মাছ দেখলাম একটু মানে কি বলবো স্টেবল টাইপের ব্যাপারটা হলো। এবার যে মাছগুলো পুরো লেজ খুলে গেছিলো, যে মাছটা এখন একবার দেখে নিন, এই মাছটা পুরো লেজ খুলে গেছিলো, মাছটা মরে গেছে এখন। তো এর কি করলাম, এদেরকে আলাদা করে সেপারেট করে রেখে দিলাম। তো তারপরে কিছুক্ষণ পর আবার যেমন হয় একটা সল্ট বাথ দিয়ে আবার ওকে নর্মাল রাখলাম। তো এতে রাখার পর একদিন পর দেখলাম মাছটার অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু লেজ পুরো গলে গেছে, খুলে গেছে, মাছটা সারভাইভ করলো না। আর একটা মাছ ছিল যার অবস্থা ওরকম খারাপ ছিল, যার এই আগের তুলনায় অনেকটা কম খারাপ ছিল, তাকে আমি সারভাইভ করে নিয়েছি, সে এখন ঠিক আছে। এবার একটা কি হয়েছিল, যেটা অ্যামোনিয়া বার্নের জন্য একটা মাছের পেট পুরো জ্বলে গেছিলো, যেটা আপনারা এই মুভমেন্টে দেখতে পাচ্ছেন। এবং মাছটাকে আমি এখানে আইসোলেট করে রেখে দিয়েছি, এই জায়গাটায় কোথাও একটা আছে, মাছটা এখনও বেঁচে আছে, তবে ও বেশিক্ষণ বাঁচবে না। তার কারণ হচ্ছে ওর যে অবস্থা হয়ে আছে, ওকে মানে আমি পুরো জল চেঞ্জ করলাম, জল ভরলাম, দেখাচ্ছি, এগুলো বলছি।
তো তারপর এগুলো আমি দেখলাম মাছের এই জিনিসগুলো হয়েছে, সঙ্গে সঙ্গে সব কিছু ট্রিটমেন্ট শুরু করলাম, মাছের এই অবস্থাগুলো দেখলাম। এবার কি করলাম, জল অর্ধেক ফেলে এবার আবার কি করলাম, নতুন জল ভরলাম, পুরো নতুন জল, ফ্রেশ জল ভরে দিলাম। এবার নতুন জল ভরার সাথে সাথেই দেখলাম মাছের মুভমেন্ট আবার শুরু হলো, যেটা এখন দেখতে পাচ্ছেন। আমি নতুন জল কিছুক্ষণ আগে ভরেছি এবং নতুন জল ভরার পর কিছুক্ষণ পর মোটামুটি জল ভরলাম কমপ্লিট, একদম ডাইরেক্ট জল, অর্ধেক এতটা মতো ফেলে দিয়েছিলাম, 40% জল রেখে বাকি 60% জল ফেলে দিয়েছিলাম। তো 60% জল ফেলে দেওয়ার পর আমি সেখানে লবণ ছিল, মেথিলিন ব্লু ছিল, এগুলো ছিল জলের মধ্যে। তো সেটা ফেলে দিয়ে এবার কি করলাম, আমি আবার নতুন ফ্রেশ জল ভরে দিলাম। যখনই নতুন ফ্রেশ জল ভরছি দেখছি মাছের মুভমেন্ট আবার, এই যে মাছের আবার মুভমেন্ট করছে, খাওয়ার জন্য এদিক সেদিক করছে। তো এর থেকে কি বোঝা গেল যে মাছের জলের একটা বিশেষ প্রবলেম হয়েছিল এবং টেম্পারেচারের ইস্যু হয়েছিল। তো আপনাদের যাদের এরকম জিনিস হতে থাকবে, এগুলো ভাই একটাই সমাধানের, রেগুলার মাছকে দেখা। রেগুলার মাছকে যদি আপনি দেখেন, এই প্রবলেমগুলো বিশেষভাবে মাছের আসে না এবং এলেও আপনি সলভ করে নিতে পারবেন, আমার মতো ডিজাস্টার হবে না। তার কারণ হচ্ছে আমার মানে বাড়িতে দেখার কেউ নেই, ভাই ছিল, ভাই তো ওরকমভাবে হয়েছিল। এবার সমস্যা হয়েছিল আমার সাথে মা গেছিলেন, ওকে, আমার সাথে মা গেছিলেন, আমার মা মোটামুটি দেখেন, মাকে এগুলো শেখানো আছে, মা মোটামুটি মাছের বুঝতে পারে এবং যেগুলো বুঝতে পারে না আমাকে ফোন করে বা ভিডিও কল করে দেখিয়ে আমি তখন বলে দিই এরকমভাবে করতে হবে। তো এই জিনিসগুলো এবার মা আমার সাথে গেছিলেন, তো সেই জন্য আর মানে মাছগুলো দেখাও সেরকমভাবে হয়নি এবং মাছগুলোর মারা গেল। তো একটা দুঃখজনক ব্যাপার এবং আমার সাথে যেটা হলো, কিন্তু আমি আসার পর বেশ কিছু মাছকে সার্ভাইভ করে নিয়েছিলাম। যদি আমি হয়তো আর একদিন কি দুদিন পর আসতাম তাহলে বাকি সব মাছগুলো কিন্তু মারা যেত। এদিকে আরও একটা সমস্যা দেখা গেল, সেটা কি দেখতে পাচ্ছেন আপনারা, এই সমস্যাটা, এই যে ট্যাঙ্কটা দেখছেন, এই ট্যাঙ্কটা এবার দেখা গেল ক্র্যাক করে গেছে, ফেটে গেছে। আমি এই ট্যাঙ্কটার মধ্যে সব কিছু মেনটেন করে রেখে গেছিলাম। কী জিনিস করে গেছিলাম, এই ট্যাঙ্কটায় পোলার প্যারটের বাচ্চা আছে। এবার এই পোলার প্যারটের বাচ্চারা আছে, এদের জন্য কি কি লাগবে, খাবার লাগবে এবং মোটামুটি যা যা লাগে সব লাগবে। যেহেতু আমি বাইরে থাকছি, খাবার কে দেবে, কিছু দেবে না। আমি এখানে এমন কিছু অর্গানিজম ছেড়ে গেছিলাম যারা মাছের খাবার দেবে এবং প্যারালালি এরা কি করবে, এরা ওখানে নিজেদের রিপ্রোডিউস করবে, নিজের বংশ বিস্তার করবে। তাতে কি হবে, ওরা মাছের খাবারও দেবে প্লাস ওটার জন্য আমার লং টাইমের একটা খাবারের বন্দোবস্ত ওরা করে দেবে। তো সেটাও করে গেছিলাম, কিন্তু হলোটা কি আপনারা দেখতে পাচ্ছেন, এরকমভাবে একটা ক্র্যাক। তো এইটাকে আবার আমি ওই রিপেয়ার করলাম। এবার রিপেয়ার কী করে করলাম, কি হয়েছিল, রিপেয়ারটা আমি এদেরকে কী করলাম, যে মাইক্রোস্কোপের যে স্লাইড হয় না, ওই মাইক্রোস্কোপের স্লাইডগুলোকে আঠা দিয়ে ওর মধ্যে লাগিয়ে আমি কিন্তু রিপেয়ারটা করলাম। কিন্তু এটা আমি দেখলাম বেস্ট এবং সুবিধাজনক এবং জল আর লিক করেনি। তো এই সমস্যাগুলো আমি 4 দিন ছিলাম না ফিশ কিপিং হবিতে, তাতেই হয়ে গেছে। এই ভিডিওটা এবং এই সব কথা বলার উদ্দেশ্য এটাই যে দেখুন, ফিশ কিপিং হলে তাকে টাইম দিতে হবে, টাইম না দিলে প্রত্যেক দিন থেকে কেয়ার করতে হবে। সেটা যদি আপনি না করতে পারেন, ফিশ কিপিং আপনার জন্য খুবই মুশকিল হয়ে দাঁড়াবে, যেটা আমার জন্য ইদানিং দাঁড়িয়েছে। এর থেকে কিভাবে রিকভার করব আমি এখন অন্তত জানি না, আস্তে আস্তে হয়তো কোনো না কোনো বুদ্ধি বের করব এবং সেইভাবেই সেগুলোকে কাটাবো। তো আজ এই পর্যন্তই ভিডিও, বিশেষ কিছু আজকের এই হতাশাজনক ভিডিওতে আপনাদের জাস্ট বলা আজকে আমার সাথে কি কি হয়েছে, এই ছিল ভিডিও। এবং পাশে থাকবেন, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। সব কিছু আসবে চ্যানেলে, অন্যান্য অনেক ভিডিও আসতে চলেছে, প্রত্যেক সপ্তাহে আসবে একটা করে। আর আপনারা জানেন এখন আমাদের কিউএনএর জন্য কিছু জিনিস রেস্ট্রিকশনে আছে, যেগুলো আবার সময় যেতে যেতে সেগুলোকে আবার ঠিকঠাক ব্যবস্থা করা হবে। আজ এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই। আর একটা জিনিস, ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা পেলেন, এখানে গুচ্ছের কুকুরের বাচ্চা হয়েছে। এবার একটা জিনিস কি হয়েছে, এখানে এই মাঠ থেকে শেয়াল আসছে, শেয়ালগুলো আবার কুকুরের বাচ্চাগুলোকে ধরে ধরে নিয়ে পালাচ্ছে। আমি কি করলাম, আমি বাড়িতে একটা জায়গা মতো করে দিলাম, ঘর মতো করে দিলাম, তো ওখানে বাচ্চাগুলো থাকবে, ওখানে রাখলাম। ও বাবা, থাকার তো নাম নেই, সব আবার রাস্তার মধ্যে উঠছে, রাস্তার মধ্যে ধাক্কা টাক্কা খাচ্ছে আর এই মারামারি করে শব্দ করছে। তো এই হচ্ছে পরিস্থিতি এখনকার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, চলুন, গুড বাই।